নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা নিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি পেপার চিকেন। পেপার চিকেন এমন একটা রেসিপি, বানানো তো খুবই সোজা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এটা লুচি রুটি পরোটার সঙ্গে খাওয়া যায় আর ফ্রাইড রাইস পোলাওয়ের সঙ্গেও কিন্তু সার্ভ করা যায়। এটা একটা পার্টি রেসিপি। আজকে আমার বানানো এই পেপার চিকেনের রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। আর আপনি এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যায় কীভাবে আমি খুব সহজেই ঘরে তৈরি করেছি এই পেপার চিকেন। এখানে আমি আধা কিলো চিকেন ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, দুটো টমেটো, তিনটে পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিয়েছি যেগুলোকে আমি চপ করে নেব, আর নিয়েছি আদা রসুন যেটাকে আমি পেস্ট করে নেব। একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ধনে, গোটা ধনে। তারপরে দিয়ে দিলাম 1 চামচ জিরে, এটাও গোটাই জিরেই দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ পেপার, যেহেতু পেপার চিকেন সেই জন্য পেপারটা একটু বেশি করে দিয়েছি। এরপর দিয়ে দেবো 1 চামচ মৌরি। এগুলো সবগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব প্রথমে। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব, তারপরে ঠান্ডা হলে এটাকে পাউডার করে নেব, যেটা আমি রান্নায় ব্যবহার করব। পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, এরপর এগুলোকে চপ করে নিচ্ছি। 3টে পেঁয়াজই চপ করে নেব লম্বা লম্বা করে স্লাইস করে। পেঁয়াজ চপ করে নেওয়ার পর টমেটো যেটা আছে সেটাকেও চপ করে নেব। আর আদা রসুন, একটা বড় রসুন আর 1 ইঞ্চি পরিমাণ আদার টুকরো খোসা ছাড়িয়ে নিয়েছি, সেটাকে আমি পেস্ট বানিয়ে নেব। চপ করে নেওয়া পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি। এরপর টমেটো এইভাবে চপ করে নেব, তারপরে যাব রান্নার দিকে। মশলাটা গুঁড়ো করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেলে এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে আমি 4 চামচ মতো সর্ষের তেল ব্যবহার করেছি, সেটা দিয়ে দিলাম। আপনি চাইলে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিলাম তেল গরম হলে লং, এলাচ আর দারচিনি। দারচিনির মুখটা ফাটিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা। দিয়ে সামান্য একটু নেড়ে নিচ্ছি। যখন মশলা থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, যেটা লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজের টুকরো সবটাই দিয়ে দিচ্ছি। মিনিট খানেক একটু পেঁয়াজগুলোকে ভেজে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো, যেটা কেটে রেখেছিলাম সেই টমেটোর টুকরো সবটাই দিয়ে দেবো। দিয়ে দিলাম টমেটো। দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ গুঁড়ো। এখানে আমি স্বাদ অনুসারে নুন দিচ্ছি, 1 চামচ মতো নুন দিয়ে দেবো, আর 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর আবারও নেড়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। এখানে আমি 1.5 চামচ মতো আদা রসুন পেস্ট ব্যবহার করেছি। এবার সেই আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। আদা রসুন পেস্টও পেঁয়াজ আর রসুনের সঙ্গে একটু ভেজে নেব। একটু ভাজা মতো হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো যে চিকেনের টুকরোগুলোকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই চিকেনের টুকরো সবটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এবার পেঁয়াজ, রসুন, আদা
আর টমেটো সাথে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে নেড়ে দিচ্ছি। এরপর এটাকে ঢাকা দিয়ে দেবো এবং আঁচটা কম করে দেব, যাতে পেঁয়াজ রসুন থেকে যে টমেটো থেকে যে জল উঠবে সেই জলে এটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম ঢাকা। ঢাকা দিয়ে আঁচটা কম করে 7 থেকে 8 মিনিট এটা রান্না হতে দিয়েছি। এরপর ঢাকাটা সরিয়ে নিলাম। ঢাকা সরিয়ে নিয়ে আবারও নেড়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজ থেকে টমেটো থেকে জল বেরিয়েছে, এই জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। ভালো করে নেড়ে দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে দেবো। মিনিট 10 ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি। এবার ঢাকাটা আবারও সরিয়ে নিলাম। সরিয়ে নেওয়ার পর খুব ভালো করে নেড়ে দিচ্ছি। চিকেন তো দেখে মনে হচ্ছে প্রায় সেদ্ধও হয়ে গেছে। এই রান্নাটা কিন্তু খুব কম আঁচ করে করতে হবে, যাতে জল না দিলেও এই পেঁয়াজ আর টমেটোর জলে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে গুঁড়ো মশলা করেছিলাম, গোলমরিচ, ধনে, জিরে আর মৌরি, সবগুলো ড্রাই রোস্ট করে অর্ডার করেছিলাম, সেই মশলা সবটাই দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে দিচ্ছি। এই রান্নাতে আমি আলাদা করে আর লঙ্কা ব্যবহার করিনি। পেপার, যেটা গোলমরিচ ব্যবহার করেছিলাম অর্ডার করার সময়, সেই গোলমরিচের ঝালেই এটা ঝাল হয়ে যাবে। ঢাকা দিয়ে আরও 7-8 মিনিট রান্না হতে দিয়েছি। এরপর ঢাকাটা আবারও সরিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর খুব ভালো করে নেড়ে দিলাম। আর এবার একটু দেখে নিচ্ছি চিকেন কীরকম সেদ্ধ হয়েছে। চিকেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তার মানে পেপার চিকেন রেডি। নামানোর আগে আমি এর উপর থেকে ছড়িয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি ছড়িয়ে দেওয়ার পর আমি চিকেনটাকে আবার একটু নেড়ে দেব আর গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। আর এইভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল পেপার চিকেন। পেপার চিকেন রেডি সার্ভ করার জন্য। আজকে আমার বানানো এই পেপার চিকেনের রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।